আমি আবার বলছি ইডিয়েট। এই সন্দীপ ঘোষ ওখান থেকে প্রথমে বলেছিল আমি অমুক জায়গায় নার্সিংহোমে আছি, টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে সে আরজি করে রয়েছে। এই যে মামলাটা যদি আজকে ক্যালকাটা পুলিশের যারা রয়েছিল 5 দিন ড্যামেজ করেছে তা নয়, এই মামলাটা চরম আজকে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স থেকে সব শেষ করে দিয়েছে। অ্যাডিশনাল এসপি সিবিআই মিসেস সীমা পাহুজা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি একজন লোক ছিল যে নাকি আজকে নিম্নমানের ওষুধ বিক্রি করে, এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। উনি 10 লাখ টাকা না কত লাখ টাকা আজকে ঘুষ দিতে গিয়েছিল, ঘুষ। হাইকোর্টের বিচারপতি হচ্ছে গিয়ে আমাদের অসীম রায়। আপনারা দেখে নেবেন যতগুলো তদন্ত কমিটি করেছে ওর মধ্যে বিচারক, এক্স বিচারক অসীম রায়। কেন? আমি যেটা জানতে পেরেছি এই অসীম রায় হচ্ছে গিয়ে কালীঘাটেই বাড়ি। হি ওয়াজ ভেরি ক্লোজ টু আমাদের দি দেন চিফ মিনিস্টার মিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভয়াকাণ্ডে ক্যালকাটা পুলিশ এবং সিবিআই কার 164 স্টেটমেন্ট করিয়েছিল? সুপ্রিম কোর্টের এক্স চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড় মহাশয়। আরজি কর কাণ্ডে নিউজ 16 ভারতের হাতে এলো নতুন তথ্য, যার কারোর কাছে নেই। নমস্কার, আমি সূর্য, আর আপনারা দেখছেন নিউজ 16 ভারত। এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই সকল অজানা তথ্য যা আপনাদের কারোর জানা নেই। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। প্রথম ডে ফার্স্ট থেকে আবার ইনভেস্টিগেশন শুরু করতে বলেছে, কি বলবেন স্যার? প্রথম কথা আমি বলে দিই, এই যে অভয়া এই ঘটনাটা আপনারা বলছেন, এটা হচ্ছে গত 9/8/2024 সালের ঘটনা। আমি সেই ব্যক্তি, আমি সেই অফিসার, আমি বড়াই করে এতটুকু বলছি না। 12 তারিখে আরজি কর হসপিটালে জাস্ট ইন ফ্রন্ট অফ ইমার্জেন্সি যে বিল্ডিংটা আছে সেখানে জনগণ মন বলে একটা অনুষ্ঠান হয়েছিল। একটা টিভি চ্যানেল থেকে আমাকে নিয়ে গেছিল। বিশ্বাস করো, সেই দিন রাত্রেবেলা আমার বক্তব্য, আরও অনেক টিমস্টার ছিল। সেদিন আমার বক্তব্য রাখার পরে কিছু জুনিয়র ডাক্তাররা আমাকে ছুটে এসেছিল, এসে এমনভাবে কান্না করছে, টিয়ার্স ওয়ার রোলিং থ্রু দেয়ার চিকস, চোখে জল ফেলে আমাকে বলছিল, স্যার আপনি যা বলেছেন একেবারে সত্যি ঘটনা। আমি যেটা বলেছি তারা কি বলছে যে 9 তারিখ ভোরবেলা যখন যাকে সে নাকি আজকে আত্মহত্যা করেছে বলে যখন নাকি আজকে সংবাদটা এসেছিল, ওরা তখন ছুটে যায়। দেখুন, একজন ডাক্তার বেশ কয়েকজন যখন ছুটে যায়, ওরা দূর থেকে কিন্তু ডেড বডিটা দেখেছে যাতে প্লেস অফ অকারেন্সটা নষ্ট না হয়, তদন্তটা ঠিক মতো হয়। ওরা দেখেছে কি? ওরা দেখেছে হচ্ছে কি যে প্রফিউজ ব্লিডিং হচ্ছে। ওরা দেখেছে কি যে আজকে কিন্তু গায়ের মধ্যে সিভিয়ার মার্কস অফ ইনজুরি, যেটাকে আমরা বলি এচিমোসিস, ইংলিশে বলে এচিমোসিস, এবং হচ্ছে গিয়ে লোয়ার পোর্শন থেকেও নাকি তারা দেখেছে, এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত সাইন অ্যান্ড সিমটমগুলো দেখেছে তারা চিৎকার করে। সেই 9 তারিখ রাত্রে সকালবেলা ওরা চিৎকার করে যে অভয়ার মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছে। ওই চিৎকারে কিন্তু আজকে সমস্ত মিডিয়া প্রথম ছুটে যায়। এই হচ্ছে ঘটনা। আপনাকে আমি প্রথম বলি, এই যে অভয়ার তদন্তটা হয়েছে, প্রথম যে ক্যালকাটা পুলিশ 5 দিন পেয়েছিল, 5 দিন, 9 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 তারিখে হাইকোর্ট কিন্তু ঠিক বুঝতে পেরেছিল যে এটা এভিডেন্সগুলো সব সর্বনাশ করে দিচ্ছে। ইমিডিয়েট সিবিআইকে দিয়ে 13 তারিখ। আপনার মনে আছে 14 তারিখে দেখুন, যখনই হাইকোর্ট 13 তারিখে দিল, আপনার মনে আছে যে 14 তারিখে আরজি কর হসপিটালটা র্যানস্যাক করে দিল। মানে প্রায় 300-400 ছেলে, এবং ওখানে লাঠি সোটা নিয়ে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে একদম র্যানস্যাক। শুধু না, যে প্লেস অফ অকারেন্সের পাশে যে আজকে একটা বেসিন ছিল যেখানে ব্লাড হাত পা ধুয়েছিল, সেটা পর্যন্ত ব্যাস্ট করে দিয়েছে যাতে এভিডেন্স না থাকে। আপনারা জানেন প্লেস অফ অকারেন্স গার্ড দেওয়ার জন্য পুলিশ রাখে। সেই পুলিশের মধ্যে একটা সিসি কমেন্ট সার্টিফিকেটে লেখা আছে, সেখানে লিখতে হয় যে প্রিয় যাতে কোনো ডিস্টার্ব না হয়, তোমরা ওটা গার্ড করো, শার্প লুকআউট শুড বি মেনটেন। ফোর্সকে পাঠিয়েছিল। আচ্ছা আপনি আমাকে বলুন তো, প্লেস অফ অকারেন্স একটা ক্রাইম সিনে যে কত ভাইটাল এটা আমরা জানি। আচ্ছা যারা ওখানে হাজির হয়েছিল তারা কি ওখানে কি চিড়িয়াখানার সাদা বাঘ ছিল যে ওরা ওখানে দেখতে গেছিল? ওরা জানে না যে প্লেস অফ অকারেন্স কত গুরুত্বপূর্ণ। যখন কেউ মারা যায় তখন কিন্তু শিরোথাল রিপোর্ট তৈরি হয়, ইনকোয়েস্ট রিপোর্ট আমরা ইংরেজিতে যেটা বলি, ইনকোয়েস্ট রিপোর্ট। তখন কি কর্তব্য? তখন হচ্ছে কি রিলেটিভকে ডাকা, এবং রিলেটিভের সেই সুরথালে কিন্তু সই থাকে। আচ্ছা, যে অভয়া, তার মা থাকে সোদপুর, তাকে 3 বার ফোন করা হয়েছে, বলছে আপনার মেয়ে অসুস্থ, নানা রকম কথা বলেছে, তার মা সই নেই কেন?
আপনারা কি জানেন পোস্টমর্টম রিপোর্ট যে সই করেছে তারা কারা? তারা হচ্ছে গিয়ে অভয়া যেদিন মারা যায় তার আগের দিন ওই হসপিটালে যারা মদ্যপ যারা খায়, আজকে মদ খেয়ে আনন্দ করেছিল, তাদের কয়েকজনের সই রয়েছে, আপনি মিলিয়ে দেখবেন। এবার আপনাকে বলি, পোস্টমর্টম রিপোর্ট যখন নাকি আজকে তৈরি করা হয়, যখন ডাক্তার যায়, আপনারা কি জানেন তার মাকে পর্যন্ত অ্যালাউ করা হয়নি, তার মাকে পর্যন্ত অ্যালাউ করা হয়নি, তার মাকে রেস্ট্রেন করা হয়েছে। এবং আপনাদের যে আজকে তথ্যটা দেব, সেই তথ্যটা আপনারা কিন্তু ইউ উইল বি সারপ্রাইজড, ইউ উইল বি ক্যাপটিভেটেড যে একটা সরকারের মানে প্রশাসন কত বড় কনস্পিরেসি করেছিল। কেন? এবার দেখুন, ওই পোস্টমর্টম রিপোর্টে এক জনৈক সিনিয়র আইপিএস অফিসারের ইনস্টিগেশনে দাঁড় করিয়ে এফএসএল বা মেডিকেল অফিসার যে ছিল থেকে ওই এবং সিমেন্ট ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ইনজেক্ট করা হয়েছে অন্যের। আপনারা বুঝতে পেরেছেন? যাতে নতুন করে যে অরিজিনাল যাদের আজকে এফএসএল থেকে না পাওয়া যায়, নতুন করে ইনজেক্ট করা হয়েছে এবং ওখানে সিমেন্ট। কেন আজকে এই কথা বলছি? প্রথম কথা, আপনারা শিয়ালদায় যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে আজকে বিচারের যে সিদ্ধান্তটা নিয়েছে, ওটা 1 থেকে 72 পৃষ্ঠা, আপনারা দেখে নেবেন। কি ভয়ঙ্কর রিপোর্ট! উনি ঈশ্বরের বরপুত্র হিসাবে তদন্তটাকে এতটুকু কিন্তু ব্যাঘাত করেনি, সত্য ঘটনাগুলো লিখেছে, যা গায়ের লোম খাড়া হয়ে যায় আমার। একটা তদন্তে কি এই এফএসএল এখানে চ্যালেঞ্জ করে যখন সিবিআই পাঠায়, সিএফএসএল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স কোথায়? চণ্ডীগড়। সেখান থেকে ডাক্তাররা দেখে বিস্মিত হয়ে গেছিল এবং লিখেছিল যে কন্টামিনেটেড, মানে ওই যে ভ্যাজাইনাল সোয়াব এবং যে একটা সিমেন্ট রয়েছে ওটা হচ্ছে কি ভেজাল। আপনি ভাবতে পারেন? আপনি চিন্তা করে দেখুন তো, অভয়া মৃত্যু হয়েছে। মৃত্যু হলে আমরা যারা হিন্দু পরিবার, আমরা সাধারণত মৃতদেহের উপর একটু গঙ্গার জল দিই, চোখে তুলসী পাতা দিই। আচ্ছা, অভয়া হিন্দু বলে কি তার উপরে এরকম অত্যাচার হয়েছে? আজকে অভয়া যদি অভয়া খাতুন হতো, খাতুন এই সাহস পেত, তাহলে তাকে আজকে আমরা যদি কবরে দেওয়া হতো ডিজেন্টার করে, তাকে যে গলা টিপে হয়েছে, নানা রকম হয়েছে, সেগুলো ফিঙ্গারপ্রিন্ট পেতাম এবং এই ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে গিয়ে কনক্লুসিভ এভিডেন্স। আজকে কিভাবে অভয়াকে আজকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে 200-300 আন্ডার দ্য লিডারশিপ, সেই সময় এমএলএ, যেই এমএলএ সন্তানকে আবার ওখানে তার আজকে পুরস্কার স্বরূপ তাকে এমএলএ করা হয়েছে। তার মা আজকে ডেড বডি যেতে পারছে না হসপিটাল থেকে, ওখান থেকে যখন তাকে মানে ওই দাহ করতে যাওয়া হয়েছে শ্মশানে, আমরা শ্মশানে টাকা জমা দেই, তার মাকে টাকা জমা দিতে দেওয়া হয়নি, ওই এমএলএ এবং অন্যান্যরা টাকা জমা দিয়েছে। আপনি ভাবতে পারছেন কত বড় কনস্পিরেসি? আজকে অভয়ার বাড়িতে যখন নাকি অভয়াকে নিয়ে যায়, শুনে রাখুন কি মর্মদায়ক, আজকে শুনুন, অভয়ার ডেড বডি যখন আজকে সোদপুরে তার বাড়িতে যায়, তখন এই অভয়ার মাকে আজকে থানাতে আজকে আটকে রাখা হয়েছে। আপনারা দেখে রাখুন। আপনাদের আরেকটা কথা বলি যে কিভাবে তদন্তটা সর্বনাশ করে দিয়েছে। সেই সর্বনাশ হচ্ছে ক্যালকাটা পুলিশ তো যা করা করেছে, কিন্তু এর মধ্যে সিবিআই এর দেখুন অ্যাডিশনাল এসপি সীমা পাহুজা, নামটা মনে রাখুন, একটা অ্যাডিশনাল এসপি, তারও বিরাট কনস্পিরেসি ছিল। কেন কনস্পিরেসি ছিল? জনৈক নার্স একটা ভিডিও দিয়েছিল, সেটা তো আমি যেটা বলছি সেটা মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে কথাটাই বলছেন। সেই ভিডিওটা পর্যন্ত নিয়ে যে দিয়েছে তাকে বলেছে তুমি এসব নিয়ে চিন্তা করবে না, এটা চিন্তা করলে তোমার কিন্তু অসুবিধা হতে পারে। কে বলেছে? সিবিআই এর অ্যাডিশনাল এসপি, যেটা আজকে মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে। আরেকটা আপনাকে বলে দিই যে আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, সন্দীপ ঘোষকে 192 ঘন্টা ইন্টারোগেশন করা হয়েছিল, আপনারা বোধহয় জানেন। 192 ঘন্টা। এই 192 ঘন্টার মধ্যে তার ল্যাপটপ সিজ করা হয়েছে, তার আজকে কল ডিটেলস আজকে দেখা হয়েছে। আরেকটা মারাত্মক হচ্ছে, আপনারা জানেন ইনভেস্টিগেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে সিডিআর, কল্ড ডিটেলস রিপোর্ট। এই রিপোর্ট দেখা হয়েছে। আজকে টাওয়ার লোকেশন দেখা হয়েছে। এই ইডিয়েট সন্দীপ, আমি আবার বলছি ইডিয়েট, এই সন্দীপ ঘোষ ওখান থেকে প্রথমে বলেছিল আমি অমুক জায়গায় নার্সিংহোমে আছি, টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে সে আরজি করে রয়েছে। আমি আপনাদের আজকে এই জিনিসটা বলতে চাই, 2019 সালে নাকতলাতে দুটো মার্ডার এই ক্যালকাটা পুলিশ তদন্ত করেছিল। প্রথম 3D স্ক্যানার ইউজ করেছিল, 3D স্ক্যানার। আপনারা জানেন তো 3D স্ক্যানার, আমরা যারা তদন্ত করেছি এই আঙুলের মধ্যে এই রিজগুলো নেওয়ার জন্য আমরা কালি ইউজ করতাম, এবং এটা হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স, এবং এই এভিডেন্সের জন্য কিন্তু ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। আপনারা বোধহয় জানেন দিস ইজ কনক্লুসিভ এভিডেন্স, এবং ওখানে কিন্তু কোনো সাক্ষী ছিল না। মনে রাখবেন, ধনঞ্জয় যে ফাঁসি হয়েছিল কেউ সাক্ষী ছিল না। সেই মেয়েটি
আবার সেই কিন্তু একমাত্র হচ্ছে গিয়ে কনক্লুসিভ এভিডেন্স আর অন্য কিছু। হাইকোর্ট কি বলেছিল? আন্ডার দ্য শেড অফ হাইপোথেসিস। হাইপোথেসিস কথাটা মানে হচ্ছে গিয়ে অনুমান। অনুমানটা হচ্ছে গিয়ে এই যে কনক্লুসিভ এভিডেন্স অ্যান্ড করবোরেটিভ এভিডেন্স থেকে এমন তথ্য পেয়েছিল, যেই তথ্যের পরে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, নট অনলি দিস, আজকে মার্সি পিটিশন রাষ্ট্রপতি পর্যন্ত ওটা থেকে ওকে যাবজ্জীবন জেল দিতে পারেনি। আজকে দেখুন কিভাবে তদন্তগুলো এরা শেষ করে দিয়েছে। আচ্ছা, আপনাদের মনে এই প্রশ্নটা আসে না যে 3D স্ক্যানারটা আজকে 2019 সালে যখন ইউজ করা হলো, তাহলে আরজি কর ইস্যুতে কেন ইউজ করা হলো না? আরও একটা তদন্ত আপনাদের বলছি, কসবা ল কলেজে যেটা হয়েছে, আপনারা দেখে নিন, কসবা ল কলেজে যেটা হয়েছে সেখানেও কিন্তু 3D স্ক্যানার ইউজ করা হয়েছে। সেখানেও আপনি দেখবেন কিন্তু পিওকে কীভাবে আজকে গার্ড দেওয়া হয়েছে। সেখানেও দেখবেন যে 164 স্টেটমেন্ট করানো হয়েছে। আজ পর্যন্ত আপনাদের আমি বলছি, এই অভয়াকাণ্ডে ক্যালকাটা পুলিশ এবং সিবিআই কার 164 স্টেটমেন্ট করিয়েছিল? আপনাদের আরও একটা মারাত্মক তথ্য দিচ্ছি। তথ্য হচ্ছে কি, তানিয়া পারভিন, ইনি কে? ইনি হচ্ছেন খাগড়াগড়ের মেইন আসামি। কেন আজকে কথা বলছেন? এই তানিয়া ইলিয়াস বলে একটি মেয়ে, সেই মেয়েটি হচ্ছে গিয়ে জুনিয়র ডাক্তার, মেন্টর। শি ওয়াজ ভেরি ক্লোজ টু সন্দীপ ঘোষ। আপনারা কি জানেন যে এই মেয়েটি হচ্ছে কি মেইন কালপিট? আপনাদের আবার বলেছি, আপনাকে আমি দেখে বলছি, তানিয়া ইয়াসমিন, এই মেয়েটি হচ্ছে কি মেইন কালপিট। এই মেয়েটিকে করার ঠিক আগের দিন আপনাদের ওই যে নর্থ বেঙ্গলের একজন ডাক্তার আছে আশিস পান্ডে, মনে রাখুন আশিস পান্ডে, এই মেয়েটিকে নিয়ে এসে তার সল্ট লেকের একটা বাড়িতে রাখে এবং এই পরের দিন তাকে গার্ড করে শিয়ালদাতে তাকে পাঠিয়ে দেয়, শিয়ালদা হয়ে তাকে পাঠিয়ে দেয়। অতএব এই যে তদন্তটা করছে, আমি অত্যন্ত স্যালুট জানাই। প্রেজেন্ট গভর্নমেন্ট দুটো তদন্ত কমিটি করেছে। একটা করেছে নারী যে আজকে নির্যাতিত হচ্ছে তার জন্য কাকে রেখেছে ওখানে, আপনাদের মনে থাকবে, সেটা হচ্ছে কি আমাদের একজন সিনিয়র আইপিএস অফিসার রয়েছেন, যাকে আজকে আমাদের মমতা গভর্নমেন্ট তাকে আজকে রিজেক্ট করে দিয়েছিল, সে ওনাকে রেখেছে। আর হচ্ছে গিয়ে আরেকজনকে রেখেছে হাইকোর্টের বিচারপতি। আর দুর্নীতির জন্য কিন্তু মিস্টার আমাদের এডিজি, যাকে নাকি আজকে রিজেক্ট করে দিয়েছিল এই গভর্নমেন্ট, রামানুজ না রামায়ণ না কি একজন নাম আছেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, রামানুজম না কি নাম, তাকেও কিন্তু আনা হয়েছে। এই যে তদন্ত কমিটিগুলো করা হয়েছে, আপনারা দেখবেন স্বচ্ছ জিনিস, স্বচ্ছ আজকে তদন্তটা ঠিক মতো করার জন্য কিন্তু আজকে এই তদন্ত কমিটি করেছে। এবং আমি যে হাইকোর্টের দুজন বিচারপতিকে আলাদা আলাদা করেছে, একজন মহিলা বিচারপতি, একজন মেল অ্যান্ড ফিমেল, আপনারা দেখবেন লক্ষ্য করে, বিগত দিনের আজকে যে সরকার ছিল যত তদন্ত করেছে, যত তদন্ত কমিটি করেছে, হাইকোর্টের বিচারপতি হচ্ছে গিয়ে আমাদের অসীম রায়। আপনারা দেখে নেবেন যতগুলো তদন্ত কমিটি করেছে ওর মধ্যে বিচারক, এক্স বিচারক অসীম রায়। কেন? আমি যেটা জানতে পেরেছি, এই অসীম রায় হচ্ছে গিয়ে কালীঘাটেই বাড়ি। হি ওয়াজ ভেরি ক্লোজ টু আমাদের দি দেন চিফ মিনিস্টার মিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই কথাটা আমি মনে করে থাকি যে আজকে তদন্তটা হচ্ছে, এই তদন্ত সব সঠিকভাবে আসবে, কারা সাক্ষী হয়েছে। এটা আবার বলি, এটা হচ্ছে স্টেট স্পন্সর্ড, প্রিপ্ল্যান্ড এবং অর্গানাইজড। কেন জানেন? এই অভয়া জেনে গেছিল ওখানে থিসিস বিক্রি হচ্ছে। এই অভয়া জেনেছিল আন্তর্জাতিক একটা ওষুধ বিক্রির চাল, বিরাট চাল। এবং আপনাদের শুনলে খুব খারাপ লাগবে কথাটা, এই আন্তর্জাতিক ওষুধ বিক্রেতা যারা করেছিল, একটা চোরাচাল যারা করেছিল, তাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি একজন লোক ছিল, যে নাকি আজকে নিম্নমানের ওষুধ বিক্রি করত ওখানে। আপনি খোঁজ দিয়ে দেখবেন এসব বেরোবে। এবং আরও আপনাদেরকে একটা কথা বলে দিই, যে এই যে ডেড বডিটাকে যে তাড়াতাড়ি করে, আপনারা ভাবতে পারছেন একটা ডেড বডি সকালবেলা যখন জানা যাচ্ছে, সেই সময় আনন্যাচারাল ডেথ একটা করে দিল। এবং ডেড বডি পোড়াবার পরে যাতে কোনো এভিডেন্স না পড়ে, রাত 10:30 11:30 পরে আজকে করেছে। কেন? কি কারণ? আপনি দেখে নিন যে এই কথা আমি ভূভারতে একটা সুপার স্পেশালিটি হসপিটালে আফটার কন্টিনিউয়াস 36 আওয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস, একজন ডাক্তার, যে ডাক্তার সাধারণ মানুষ কেঁদেছিল, মানবিক ডাক্তার, তাকে হত্যা করেছে প্রি প্ল্যান্ড ওয়াইজ। এবং কেন জানেন তো? কারণটা হচ্ছে কি, একটা সোজা কথা আপনাদের বলে দিই, যে এই যে সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরো হয়, সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তাতে একটা হিসাব যায় যে কোন স্টেটে কজন মারা গেছে, ক্রাইম এগেনস্ট ওমেন, ক্রাইম এগেনস্ট প্রপার্টি। আচ্ছা, কোনো সুপার স্পেশালিটি হসপিটালে যদি একজন ডাক্তার মারা যায়, তার জন্য লোকসভা তোলপাড় হয়ে যাবে। এবং এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য হাইকোর্ট যখন স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিচ্ছে
এই সন্দীপ ঘোষকে দেখুন, এই আরজিকর থেকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে প্রমোশন দিয়ে পাঠিয়ে দিয়েছে এই সরকার। আরও একটা আপনাকে তথ্য দিচ্ছি, প্রেজেন্ট গভর্নমেন্টকে স্যালুট জানাচ্ছি। কেন? যে পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দিয়েছে, দি দেন পুলিশ কমিশনার ওনাকে সাসপেন্ড করেছে, ডিসিকে ইন্দ্রাণী মুখার্জিকে সাসপেন্ড করেছে এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। উনি 10 লাখ টাকা না কত লাখ টাকা আজকে ঘুষ দিতে গিয়েছিল। ঘুষ কে না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পাঠিয়েছে বা ওই সরকার পাঠিয়েছে। কেন আজকে বলুন? আমি আপনাদের কাছে দ্বিধাহীন কণ্ঠে বলছি, এইটা হয়তো আপনারা অনেকে ভালো বলতে পারেন আর নাও বলতে পারেন। আমি দীর্ঘদিন ধরে কিন্তু আমি এটা বলে আসছি। কেন? এই যে তদন্ত কমিটিটা করেছে, এটা দেখবেন যে আজকে মুখ্যমন্ত্রী যখন বলেছে যে আমি সারা রাত আমি মনিটরিং করেছি, আমি সিপিকে আমি নির্দেশ দিয়েছি, এইখানে যদি আজকে কল ডিটেলস পাওয়া যায়, টাওয়ার লোকেশন পাওয়া যায়, আজকে যদি চ্যাটিং বের করতে পারে, চ্যাটিং বের করবি, সিএফএসএল থেকে চ্যাটিং 10 বছর আগে সব বের করা যায়, তাতে কিন্তু অদূর ভবিষ্যতে পুলিশ কমিশনার ইন্দ্রাণী মুখার্জি এবং অভিষেক গুপ্তা, নট অনলি দিস, ইট ক্যান বি রুলড আউট, এটা আমি হয়তো আপনারা ভাবতে পারেন, এক্স মুখ্যমন্ত্রীও কিন্তু জেল হয়ে যেতে পারে যদি তদন্ত হতে পারে এবং ঠিকমতো যদি পাওয়া যায়। যে তথ্য আজকে পাওয়া যাচ্ছে, যেগুলো পেপারে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং বিগত দিনে যেভাবে নাকি এই জিনিসটা স্প্রেড আউট হয়েছে, অতএব যেখানে কিন্তু মানে 100% পসিবিলিটি আছে এই কমিশনার থেকে শুরু করে সমস্ত পুলিশ অফিসার, ওই সেই থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে ইভেন দি দেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ওনারও কিন্তু আজকে পানিশমেন্ট হতে পারে। কারণ এটা যদি প্রমাণিত হয় যে আজকে চ্যাটিং তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তোমরা এই করো, ওই করো, সেই করো, এবং সেটা যদি আজকে দেখা যায় যে কনস্পিরেসি, সেটা যদি দেখা যায় আজকে অ্যাবেটমেন্ট, সেটা যদি আজকে দেখা যায় যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যাজ মিড ইনফরমেশন। কেন? আপনারা দেখে নেবেন ভারতীয় ন্যায় সংহিতা 238, আপনারা দেখে নেবেন 238 কি রয়েছে, যে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স, যেটা ইন্ডিয়ান পেনাল কোডে 201 ছিল, সেটা আরও 328 একদম ক্লিয়ার লেখা রয়েছে যে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স এবং মিস ইনফরমেশন। এবং কেন আজকে বলছি, এই যে যেহেতু হয়েছে তার জন্য তার শাস্তি কিন্তু মিনিমাম 10 বছর। অতএব যদি তার ইনস্টিগেশন থাকে, আবার আপনাদের বলছি সেকশনগুলো আপনারা মিলিয়ে দেবেন, দিস ইজ নাথিং বাট ক্রিমিনাল কনস্পিরেসি, ক্রিমিনাল অ্যাবেটমেন্ট, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এবং মার্ডারের চার্জে কিন্তু তারা সহযোগী, তারা ষড়যন্ত্রী, তারা আজকে মিসগাইডেড করেছে এবং তার জন্য আসবে। আরও একটা বলি, গত কয়েকদিন আগে আমি কোন একটা টিভি চ্যানেলে কথাটা বলেছিলাম বলে আমার খুব ভালো লেগেছিল, যে আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, রহড়া রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। তারপর দিন আমার শিক্ষক, এখন 96 ইয়ার্স ওল্ড, আমাকে ফোন করেছিল তারপর দিনই, যে বাবা অরিন্দম, তুমি যে কথা বলেছো এটা আমার মনের কথা, যা বলেছো তুমি, তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ জানাই। কি বলেছিলাম জানেন টিভিতে? যেদিন নাকি এই তদন্ত কমিটি গঠন করে বা সাসপেন্ড করা হয়েছিল পুলিশ কমিশনার অ্যান্ড 2 আদার্সকে, আমি বলেছিলাম এই যে মামলাটা যদি আজকে ক্যালকাটা পুলিশের যারা রয়েছিল 5 দিন ড্যামেজ করেছে তা নয়, এই মামলাটা চরম আজকে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স থেকে সব শেষ করে দিয়েছে অ্যাডিশনাল এসপি সিবিআই মিসেস সীমা পাহুজা। কিভাবে কেসটা শেষ করেছে আপনার ছত্রে ছত্রে দেখতে পারবেন এই শিয়ালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের রিপোর্টটা দিয়েছে। তার সাথে আরেকজনকে, হ্যাঁ, সেটার জন্যই আমাকে রামকৃষ্ণ মিশনের শিক্ষক বলেছিলেন, সেটা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের এক্স চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড় মহাশয়। কেন আপনাকে কথা বলছি? ক্যালকাটা হাইকোর্ট যখন নাকি একদম দায়িত্ব নিয়ে বলেছিল যে আজকে এভিডেন্সগুলো লোপাট করার জন্য আজকে ইমিডিয়েট সিবিআইকে নিতে হবে। আচ্ছা আপনি বলুন তো, তদন্তটা ঠিক মতো চলছিল, হঠাৎ আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এক্স মিস্টার চন্দ্রচূড় মহাশয় যখন নিলেন, স্বতঃপ্রণোদিত সুমোটো হিসাবে নিলেন, হি হ্যাজ গট ফুল রাইট নিতেন, এবং যখন সিবিআই ক্লোজ কভারে দিল, আপনাদের মধ্যে মনে আছে, আমার কাছে এখনো নোট রয়েছে, যে ভয়ঙ্কর তথ্য বিচলিত হওয়ার মতো, সেই মানুষটা আজকে দিনের পর দিন, মাসের পর মাস কিভাবে যখন মামলাটা যাতে আজকে ড্যামেজ করা যায় তার জন্য আজকে শেষ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান যে আমাদের দিয়েছে সেটা হচ্ছে 361-এ ভারতের দুজনের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস হয় না, একটা হচ্ছে রাষ্ট্রপতি আর একটা হচ্ছে গভর্নর। আমাদের দেশে কিন্তু প্রধানমন্ত্রী অ্যারেস্ট হয়েছে,
আমাদের দেশে কিন্তু লালু প্রসাদ চিফ মিনিস্টার অ্যারেস্ট হয়েছে, আমাদের দেশে কিন্তু আজকে আপনি জয়ললিতা অ্যারেস্ট হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে। আমি মনে করে থাকি চিফ জাস্টিস যদি আজকে প্রমাণিত হয়, আমরা সাধারণ মানুষ আমরা সমস্ত জায়গায় বুঝতে পারছি যে ওনার একটা গভীর ষড়যন্ত্র ছিল, তা নয়তো যে চিফ জাস্টিস এক্স চিফ জাস্টিস বলল বিচলিত হওয়ার মতো, উনি কেন আজকে দিনের পর মামলাটা আজকে একের পর এক ডেট নিয়েছিলেন। জানেন আপনারা, আমি আবার আপনাদের বলছি যে প্লেস অফ অকারেন্স তদন্তটা হচ্ছে কি যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি কিন্তু শুভ হয়। কেন? মিথ্যেভাবে হতে পারে, যাতে আজকে যদি কেউ ফলসলি ইমপ্লিকেট হয় সে যাতে অ্যাকুইটেড হয়ে যায়, আর দোষী ব্যক্তিদের তাড়াতাড়ি শাস্তি দেওয়াটা এটাই তো আমাদের নিয়ম। কিন্তু উনি যদি আজকে করে থাকেন এ ধরনের ঘটনা, যে ডেড বডিটা যেভাবে ছিনিয়ে নিয়ে চলে গেছে, মানে চিল নিয়ে যাচ্ছে, কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল এটাই যে ইনস্ট্রাকশন এসেছিল যে ইমিডিয়েট ডেড বডিটা পুড়িয়ে দিতে হবে, যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায়। আজকে ডেড বডিটা যদি পাওয়া যেত তাহলে কত রকম মার্কস অফ ইনজুরি, আপনি লোয়ার পোর্শন থেকে ব্লিডিং এবং এচিমোসিস যেটা আমরা বলে থাকি, এবং চোখ মানে সাফোকেশন যদি গলা টিপে মারে, আপনারা জানেন গলা টিপে যদি মারে সেটা হচ্ছে কি হয়, নীলাভ হয়ে যায়, নীলাভ হয়ে যায় চোখ। আপনি বলুন, মেয়েটা যখন নাকি আর্তনাদ করছিল কীভাবে গলা টিপে নাকি তাকে হত্যা করা হয়েছে, প্লেস অফ অকারেন্সটা কীভাবে আজকে সমস্ত শেষ করে দিয়েছে যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায়। যদি এভিডেন্স না পাওয়া যায় তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স কেন হবে না, কনস্পিরেসি কেন হবে না? আজকে আমি এই জন্যই আমি আপনাদের বলছি যে অভয়ার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, আমি মনে করে থাকি যে এই প্রেজেন্ট গভর্নমেন্ট যে কাজ করেছে, আপনারা আমার মতে আপনারা নিশ্চয়ই সহমত পোষণ করবেন যে ডেথ ম্যান টেলস এ টেল। আবার আপনাদের বলছি, আমাদের ট্রেনিং এগুলো শিখিয়েছিল যে মৃত ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তি কথা বলে, এই কথা বলেটা বলানো হয়, টাং সিজড হয়ে যায়। অভয়া বলে না যে আমাকে সিনিয়র, দেখুন মনে রাখবেন আপনারা, ওকে যে হত্যা করেছে ইটস এ ভেরি ভাইটাল, রামশ্যাম যদুমতি কিন্তু হত্যা করেনি, এরা হত্যা করেছে সিনিয়র, আবার বলছি সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, আজকে কিন্তু প্রি প্ল্যান্ড ওয়াইজ আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ইনস্ট্রাকশন অফ সন্দীপ ঘোষ কিন্তু আজকে করেছে ফর দেয়ার পার্সোনাল গেইন, এবং সেই টাকা কিন্তু আজকে কোটি কোটি টাকা চলে গেছে কালীঘাটে, এবং যার জন্য আজকে এই কেসটা আজকে সাপ্রেস করে একটা সিম্পল আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করেছিল, এবং আজকে পরবর্তীকালে যখন মার্ডার কেসটাও আজকে শেষ করে দিয়েছে যাতে আজকে কোনো এভিডেন্স না পাওয়া যায়। আপনারা যারা শিক্ষিত মানুষ তারা, আপনাদের আবার বলছি, এই তদন্ত যদি আজকে যিনি আমাদের এডিজি সাহেব আজকে নিয়েছেন, মহিলা ডিভিশন, নামটা আমি বলতে পারছি না, যে নতুন ওনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং একজন হাইকোর্টের তদন্ত করার জন্য আজকে তদন্ত কমিটি করেছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সঠিক তথ্য আজকে উদ্ঘাটিত হবে এবং দোষী ব্যক্তির শাস্তি হবে, এবং এই আশায় কিন্তু আমরা বসে আছি। আবার বলছি, আরজিকর হসপিটালে এটা হচ্ছে গিয়ে স্টেট স্পন্সর্ড, প্রিপ্ল্যান্ড এবং অর্গানাইজড ওয়েতে, এবং এটা ছিল একটা নেক্সাস, আনহোলি অ্যালায়েন্স ছিল। ডাক্তার সন্দীপ ঘোষ এবং হাই অফিসিয়াল হচ্ছে গিয়ে ক্যালকাটা পুলিশ এবং কালীঘাটের মাননীয় মুখ্যমন্ত্রী যদি থেকে থাকেন, কারণ উনি পুলিশ মন্ত্রী, এই কারণে আমি বলছি উনি পুলিশ মন্ত্রী, এটা কিন্তু উনি দায়িত্ব এড়ান পারেন না। যদি তদন্ত হয় তাহলে কিন্তু দোষী ব্যক্তির যাতে সাজা হয় সেই ব্যবস্থা কিন্তু আশা করি নতুন যে তদন্ত কমিটি করছেন, এই তদন্ত হচ্ছে, এবং অনারেবল হাইকোর্ট যে আজকে সিট গঠন করেছে, এবং সিট গঠনের মাধ্যমে কিন্তু আজকে এই তদন্তটা ত্বরান্বিত হবে এবং দোষী ব্যক্তি যাতে শাস্তি পায়। আপনিও যেমন চাইছেন, আমিও যেমন চাইছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেমন চাইছে, এবং বিদেশে মানুষ যাতে চাইছে। আপনাদের মধ্যে মনে আছে লন্ডনে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যখন গিয়েছিলেন তখনই ওখানে একজন ডাক্তার রজত শুভ্রবাবু, আজকে বলুন তো ওইখানে যেভাবে নাকি মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, উনি এখন বর্তমানে এখানে আছেন, আমি কয়েকদিন আগে টিভিতে গিয়েছিলাম, উনি যেভাবে আজকে এটা প্রতিবাদ করেছিল, তার মানে বিদেশে, আমি লন্ডনে ছিলাম, আমি লন্ডনে 36 দিন ছিলাম, আমি বলেছি আপনাকে ব্রিস্টল ইউনিভার্সিটি, আমি ছিলাম ওখানে, ব্রিস্টল ইউনিভার্সিটিতে পরবর্তীকালে দেখেছি মিছিলটা। অতএব এই ক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন এটা বাংলা নয়, শুধু ভারত নয়, সারা বিশ্বে কিন্তু আজকে এটা স্প্রেড আউট হয়েছিল যে এটার জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, এবং যারা যারা প্রতিবাদ করেছে তাদেরকেও কিন্তু, এই যে রজত শুভ্রবাবু দেখুন আজকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি বাড়ির পাশে থাকে, যেহেতু উনি প্রতিবাদ করেছিলেন তার জন্য কলকাতায় আসার পরে তাকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছিল। অতএব এটা একটা গভীর
ষড়যন্ত্র চলছে। এই গভীর ষড়যন্ত্রের জন্য আজকে সিট গঠন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার স্যালুট জানাই যে উনি যে আজকে প্রক্রিয়াগত পদ্ধতিতে সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য দুটো যে আজকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই ঘটনায় আসল সত্য জিনিস আজকে বেরিয়ে আসবে এবং তাতে যেই হোক তার আজকে পানিশমেন্ট অন্তপক্ষে। কারণ আপনারা জানেন, সোল ডিমান্ডস অলওয়েজ জাস্টিস। আজকে তিলোত্তমা বা অভয়ার মৃত্যু হলেও তার স্বপ্নের মৃত্যু হয়নি, অতএব তার আত্মার কোনোদিন মৃত্যু হয়নি। অতএব আমার মনে হয় যে তদন্ত যেভাবে হচ্ছে সেইভাবে কিন্তু আগামী দিনে সত্য জিনিসটা উদ্ঘাটিত হবে।